এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুলের যে রাজা রামমোহন মেমোরিয়াল হল, সে রাজা রামমোহন মেমোরিয়াল হলের সামনে। গতকাল আমরা দেখেছি যে তৃণমূলের যে সভা ছিল, ধর্ণা মঞ্চ ছিল এখানে, সেই ধর্ণা মঞ্চের পরেই কিন্তু খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও পুরসুরা বিধায়ক বিমান ঘোষ আজ এসছেন কিন্তু সেই জায়গায়। মাল্যদান চলছে। এইদিকে তাকাবো দাও সবাই দাও ওখানে দিয়ে আগেটা ওইটা আপনারা দেখছেন সরাসরি সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে খানাকুলের রাজা রামমোহন মেমোরিয়াল হলের সামনে থেকে ঠিক খানাকুল ও পুরসুরার দুই বিজেপি বিধায়কই কিন্তু উপস্থিত রয়েছে। গতকালই যে তৃণমূলের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই ধর্ণা মঞ্চর প্রতিবাদে কিন্তু তারা গঙ্গা জল ও প্রথমেই রাজা রামমোহন রায়কে মালা দিয়ে তারা শ্রদ্ধা জানালেন। তারপরেই কিন্তু তারা গঙ্গা জল দিয়ে এখানটা যে রাজা রামমোহনের পবিত্র মাটিকে অপবিত্র করেছে তৃণমূল, সেরকমই তারা দাবি রেখে এবং তারা গঙ্গা জল নিয়ে এসছে। তারা সেই রাজা রামমোহন মেমোরিয়াল হলের সামনে গঙ্গা জল ছড়াবে। বিজেপির কর্মী সমর্থকরাও তারা উপস্থিত রয়েছে এখানে। তুমি এটা করো ভিডিওগুলো এখানে বাইকটা নিতে হবে না না সামনে দিই এখানে যাই ওখানে একটা আছে না। হ্যাঁ ওখানে ওটা দিয়ে ওখানে। আপনারা দেখছেন দুই বিধায়ক সহ বিজেপির কর্মী সমর্থকেরা তারা এখানে এসছে। স্থান থেকে মাটি উঠেছিল তার মন্দির স্থল। বাবা কুটো ফুল দিবেন। চলে তো সবাই পিছনের দিকে, চলে তো সবাই সবাই চলে আসো। দাদা কি বলবেন আজকে এখানে? দেখুন, যারা রামমোহন মেলা বন্ধ করে দিয়েছে, যারা এই রামমোহন মেমোরিয়ালকে কোনোদিনও সংস্কার করেনি সরকার, সেই চোরগুলো গতকাল এখানে এসেছিল যে একটা ইস্যু এজেন্ডা হাতে নেই, একটা ফালতু এজেন্ডাকে নিয়ে রামমোহনের যে জন্মস্থান সেটা অপবিত্র করবার জন্য। আজকে আমি এবং আমাদের খানাকুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ এবং আমাদের এখানে পঞ্চায়েত প্রধান, এই পঞ্চায়েতের রামমোহনের পূজা সাঁতরা সহ বাকি কার্যকর্তারা আমরা এসেছিলাম গঙ্গা জল দিয়ে এই অপবিত্র করে গেছে কাল জায়গাটাকে পবিত্র করবার জন্য, এবং রামমোহন রায়ের গলায় মাল্যদান করে তাকে শ্রদ্ধা প্রণাম জানালাম। বরাবর বলে এসেছি উনি আমাদের হৃদয়ে আছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, এবং সেটা সারা জীবন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই রামমোহন রায় সম্বন্ধে চোরগুলোর কাছ থেকে কোনো জ্ঞান শিক্ষা আমরা নিতে চাই, কারণ আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই যে জায়গাটা আন্তর্জাতিক জায়গা, এই জায়গাটাকে আমরা সাজাবো, আমাদের সরকার ডবল ইঞ্জিন সরকার সাজাবে। তার জন্য এই চোরগুলোর কাছ থেকে কোনো জ্ঞান নেওয়ার আমাদের প্রয়োজন নেই। আপনাদের মন্ত্রী যে রাজা রামমোহন নামে যে কুড়িচকর মন্তব্য, উনি তো ক্ষমা চেয়ে নিয়েছেন,
উনি তো ক্ষমা চেয়ে নিয়েছেন তারপরই। তো উনি যেটা বলেছিলেন হয়তো স্পিকিং টাং হয়ে গেছে, কিন্তু উনি ক্ষমা চেয়ে নিয়েছেন, এবং তারপরে তো আমরা এবং আমাদের নেতৃত্ব সবাই তো আমরা একই কথা বলে যাচ্ছি, কিন্তু এদের কাছে এই চোরগুলোর কাছে ওরা এজেন্ডা নেই, তাই সেটা নিয়ে লাফাচ্ছে। তো আজকে এসেছিলাম, কাল যেটা করে গেছিলো এখানে ওরা, সেটা প্রবৃত্ত করবে। কি বলবেন আজকে এখানে খানাকুলের আপনারা দুজনেই উপস্থিত আছেন, পুরসুরা ও খানাকুলের দুই বিধায়ক, তো রাজা রামমোহন রায়কে নিয়ে কি বলবেন? দেখুন, 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আরামবাগে এসেছিলেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে। তো সেই মঞ্চ থেকে উনি দাঁড়িয়ে এই খানাকুলের মাটিকে প্রণাম জানিয়েছেন, রাজা রামমোহন রায়ের চরণে কোটি প্রণাম জানিয়েছেন। রাজা রামমোহন রায় আমাদের গর্ব, আমাদের খানাকুলের নয়, আমাদের সারা পৃথিবীর গর্ব, সারা ভারতের গর্ব। তো সেই রাজা রামমোহন রায়কে নিয়ে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। গতকাল তৃণমূল কংগ্রেসের এখানে নেতারা, আরামবাগ থেকে নেতারা এসে এখানে রাজা রামমোহন রায়ের যে অডিটোরিয়াম রয়েছে, এই অডিটোরিয়ামে যেখানে কোনোদিনও মাইক বেঁধে কেউ কোনোদিনও বক্তব্য দেয়নি, সেখানে এই তৃণমূলের নেতারা মাইক বেঁধে সব চোরগুলো রামমোহন রায়ের মূর্তির সামনে পাদদেশে বসে এরা বিজেপির বিরুদ্ধে গালিগালাজ করে গেছে। আমরা মনে করছি রাজা রামমোহন রায়ের মাটি কলঙ্কিত হয়েছে, সেই জন্য আজকে গঙ্গা জল দিয়ে আমি, বিমানদা, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে গঙ্গা জল দিয়ে এই মূর্তিটাকে আমরা পরিষ্কার করেছি। কারণ রাজা রামমোহন রায় আমাদের গর্ব, আমাদের সকলের গর্ব। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বলেছেন, বারবার বলেছেন, উনি বুঝিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর ওপরে কথা বলার মতন সাহস কারো নেই। উনি বুঝিয়ে দিয়েছেন যে রাজা রামমোহন রায় কী, আর রাজা রামমোহন রায়কে আমরা কীভাবে সম্মান করি। যে বেফাঁস মন্তব্য হয়েছিল, সেই বেফাঁস মন্তব্যের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু ওনার বক্তব্য উইথড্র করে নিয়েছেন, তুলে নিয়েছেন, ক্ষমা চেয়েছেন। তো আপনারা দেখুন না, এই যে 5 বছর প্রায় হতে ছিল রাজা রামমোহন রায়ের মেলা বন্ধ। কেন মেলা বন্ধ? রাজা রামমোহন রায় তো আমাদের গর্ব, আমাদের সকলের গর্ব। আমরা সবাই শ্রদ্ধা করি, এই স্থানটাকে আমরা সবাই শ্রদ্ধা করি। তৃণমূলের নেতা মন্ত্রীরা এসেছেন, গেছেন, প্রতিদিন হাজার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। মেলাটা বন্ধ হয়ে গেল কেন? তৃণমূলের ভাগ বটোয়ারা কম পড়ছিল, ভাগ বটোয়ারা কম পড়ছিল বলে এরা মেলাটাকে বন্ধ করে দিয়েছে। কে কত পরিমাণ পকেটে ঢোকাতে পারবে তার চলছিল, রেশারেশি চলছিল, কে কত পরিমাণ টাকা মেলার নাম করে তুলতে পারবে। এই চোরগুলোর কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে না। রাজা রামমোহন রায় সম্পর্কে এই চোরেদের কাছ থেকে আমরা জ্ঞান শুনবো না। এরা তো চুরি করতে ব্যস্ত। আর দেখুন না, এই যে এই ক্ষেত্রটা দেখুন, চারিদিকে জঙ্গলে ভর্তি রয়েছে, নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। কি করছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর? আমি গত 1.5 বছর আগে দিল্লিতে গিয়েছিলাম, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর সাথে দেখা করে চিঠি দিয়ে এসেছিলাম, যাতে করে আমাদের কামারপুকুর, তারকেশ্বর, জয়রামবাটি, আমাদের রাজা রামমোহন রায়ের এই জন্মভূমি কৃষ্ণনগর, আমাদের তার সাথে সাথে আছে, পাশেই আছে আমাদের গুপ্ত বৃন্দাবন, আমাদের ঘণ্টেশ্বর মন্দির, এইগুলোকে নিয়ে একটা তীর্থক্ষেত্র তৈরির জন্য প্রস্তাব দিয়েছিলাম। তো রাজ্যকে এই বিষয়ে মতামত জানাতে বলেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু রাজ্য সরকার মতামত জানায়নি। কারণ কি? এরা চায় না এই এলাকার উন্নতি হোক, রাজা রামমোহন রায়ের এই পূর্ণভূমিটা সংস্কার হোক, এটা রাজ্য সরকার চায় না। এরা রাজনীতি করতে ব্যস্ত। কিন্তু আমরা রাজনীতি নয়, রাজা রামমোহন রায়কে সম্মান দিতে এখানে এসেছি। আজকে আমরা এই রাজা রামমোহন রায়ের এই পবিত্র ভূমিতে একটা কথাই বলতে চাই, এই চোরগুলোকে বলতে চাই, আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান নেব না। রাজা রামমোহন রায়কে কীভাবে সম্মান করতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমরাও এখানে ভূমিপুত্র হিসাবে আমরা বারবার দেখিয়ে দিয়েছি। তাই আপনাদের কাছ থেকে কোনো রকম কোনো জ্ঞান আমরা নেব না। তৃণমূলের নেতারা বলছে যে বিজেপি যেই থেকে এসছে সেই থেকেই কিন্তু রাজা রামমোহন মেলা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বিজেপি তো বন্ধ করেছে, বিজেপি তো মেলাটা চালায় না। এ তো মূর্খেও, ওরা মূর্খ মানে গণ্ডমূর্খ। ও দিদি যেভাবে বলিয়ে দেয় ওরা সেইভাবেই বুলি বলায়। ওদের কিছু আছে নাকি নতুনভাবে, নতুন কিছু? বিজেপি মেলা করায়, তো মেলা কে কে করাতো দেখতেন? রামেন্দু সিংহ রায় আসছে, ছুটে আসছে। কোথায় আগে অপূর্বা পোদ্দার ছুটে আসতো, আগে এখানের যারা তৃণমূলের সব সাজানো ভিডিও আছে তারা ছুটে এসে মেলা করতো। কোনোদিন আমাদেরকে ডেকেছে মেলা সম্পর্কিত কোনো বিষয় নিয়ে? আমি বিমানদা বারবার আন্দোলন করেছি, আমাদেরকে ডেকেছে? কোনোবারেই ডাকেনি, কোনো প্রশাসনিক বৈঠকে ডাকেনি। মেলা তো ওরাই খেত, ওরাই মেলার সব টাকা তুলতো, ওরাই মেলা বন্ধ করেছে। আবার তৃণমূল কি কথা বলবে? কথা বলার মতন ওদের কোনো মুখ আছে?
মেলা কি চালু হবে বলে মনে করছেন? নিশ্চিত চালু করব। 2026-এ পশ্চিমবাংলায় এই চোর সরকার বদলের পর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। আমরা মেলা নয়, শুধু এই রাজা রামমোহন রায়ের ভূমিকে নতুনভাবে সাজাবো। এখান দিয়ে ট্রেন চলবে। রাজা রামমোহন রায় প্রথম রেলযাত্রী ছিলেন। আমাদের স্বপ্ন আছে। বিমানদাও চিঠি করেছেন রেলমন্ত্রীকে, আমিও নিজেও চিঠি করেছি, রেলমন্ত্রীর সাথে দেখা করেছি। উনি কথা দিয়েছেন এই সরকার থাকলে আমরা ট্রেন চালাতে পারবো না। ভাবাদিঘিতে দেখেছেন কিভাবে ওরা বন্ধ করে রেখেছিল, ঠিক আছে, কিভাবে দীর্ঘদিন ধরে এই প্রকল্পটা বন্ধ হয়ে পড়েছিল। বিষ্ণুপুর প্রকল্প কতদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, কবে চালু হয়ে যাওয়ার কথা। এই চোরেরা জমি জটের কারণে আটকে দেবে। সেই জন্যই কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী কথা দিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলেই প্রথম আমাদের যে প্রকল্প চালু হবে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের রেল প্রকল্প। আপনারা শুনলেন এতক্ষণ পুরসুরা ও খানাকুল দুই বিধায়কের যে গতকালই যে তৃণমূল এখানে ধর্ণা মঞ্চ করেছিল, তারপরেই কিন্তু সে রাজা রামমোহন রায়ের মাটি কিন্তু অপবিত্র হয়ে গেছে বলে তারা মনে করছে। সেই জন্য গঙ্গা জল দিয়ে তারা ছড়িয়ে আজকে সেই মাটিকে শুদ্ধ করতে এসেছেন বলে তারা দাবি জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুরসুরা ও খানাকুল দুই বিধায়ক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন সরাসরি হুগলির খানাকুলের রাজা রামমোহন মেমোরিয়াল হলের সামনে থেকে সংবাদ সমাজের ফেসবুক পেজে লাইভ ছবি। রাজা রামমোহন মেমোরিয়াল হলের পাশেই কিন্তু রাজা রামমোহনের যে মোড়, ওখানেও একটি তার মূর্তি রয়েছে, সেখানে মাল্যদানের জন্য কিন্তু তারা যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমাজের ফেসবুক পেজের লাইভ ছবি। ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে এবং গতকালই কিন্তু তৃণমূলের খানাকুল 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই রাজা রামমোহন মেমোরিয়াল হলেতে তাদের ধর্ণা মঞ্চ ছিল। সেখানে তাদের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিল। আর সেই রাজা রামমোহনের মাটি কিন্তু অপবিত্র হয়েছে বলে বিজেপি মনে করছে। তাই আজ গঙ্গা জল ও ফুলমালা নিয়ে এসে তারা কিন্তু সেই জায়গাটা শুদ্ধ করে গেছে। প্রথমেই গঙ্গা জল ছড়িয়েছে। খানাকুল ও পুরসুরা দুই বিধায়কই উপস্থিত রয়েছেন এখানে। ধুয়ে রাখতে হবে। আসলে গাড়িগুলো যায় বলে না, এখানে কাঁচ দিয়ে ঘিরে দিলে জল ছিটকে ছিটকে দেয়। রাজা রামমোহন রায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিকে প্রথমে ধোয়া হচ্ছে জল দিয়ে, কারণ রাস্তার ধারেগুলি ধুলো ময়লা পড়ে কিন্তু একেবারে নোংরা হয়ে পড়েছিল। সেই জায়গা থেকে কিন্তু বিধায়কদের চোখে পড়তেই আগে তারা জল দিয়ে ধুয়ে তারপর মাল্যদান করবে বলে তারা জানাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমালিয়া ফেসবুক পেজ লাইভ ছবি দেখছেন। হুগলির খানাকুলের যে রাজা রামমোহন রায়ের যে মেমোরিয়াল হল রয়েছে সেখানেই এর আগে মাল্যদান করেছে। তারপরেই কিন্তু যে কৃষ্ণনগর
যে বাস স্ট্যান্ডের ঠিক মোড় মাথাতেই একটি রাজা রামমোহন রায়ের কিন্তু মেমোরিয়াল হল রয়েছে, যে রঘুনাথপুর যে মন্দির যাচ্ছে ঠিক তার সামনেই সেই রাজা রামমোহনের মূর্তিতেই কিন্তু তারা মাল্যদান করতে এসেছে। বিজেপি কর্মী সমর্থকেরাও তারা এখানে উপস্থিত রয়েছে, আমরা দেখাবো। ঠিক গতকালই কিন্তু তৃণমূলের ধর্ণা মঞ্চ ছিল রাজা রামমোহন মেমোরিয়াল হলে, তারপরে কিন্তু আজ সকালেই কিন্তু বিজেপির প্রোগ্রাম। বিজেপি যদিও মনে করছে যে তৃণমূল রাজা রামমোহন রায়কে নিয়ে রাজনীতি করছে। জল দিলেই হয়ে যাবে। জলটা নিয়ে যাবো, দেখি দাও না, আগে মগে দাও, নিয়ে যাও। সাইডের নোংরাগুলো, আরে চাতালের যে নোংরাগুলো আছে ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। ধরো তো, এই যে বালতিতে আমি জল নিয়ে আসছি, ওই সাইডে চাতালের বালতিটা কাকাকে না বালতি দাও, না বালতি নিয়ে যাও। এই আমার মাথায় নাও বালতিটা একবার দিয়ে দাও। ওটা চায়ের দোকানে বালতি, সে আমি তাপসের বালতি আমি যাই। জল দিয়ে লোক দিলে ভালো, জল দিয়ে লোক দিলে ভালো। রাজা রামমোহন রায় দেখছেন যে রাজা রামমোহন রায়ের যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু তৃণমূলের ফ্ল্যাগ দেখে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা সেই ফ্ল্যাগ কিন্তু খুলে ফেলে দিলেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।